নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকেই নজর রাখবো, যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের হাতে আটক 3টি ডাম্পার এবং ট্রাক্টর। জানা গিয়েছে এই ডাম্পার এবং ট্রাক্টরগুলিতে করে অবৈধভাবে মাটি, বালি এবং মোরাম পাচার করা হচ্ছিল। গত কয়েকদিন ধরেই ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকেরা তল্লাশি চালায় এবং এরপরই কিন্তু তাদের নজরে আসে এই ঘটনা। গতকাল এবং আজকে সকালে তারা অভিযান চালিয়ে মোট 3টি এখনো পর্যন্ত ডাম্পার এবং ট্রাক্টর আটক করেছে। যদিও ডাম্পারের চালক, খালাসি সকলেই কিন্তু পলাতক। যেমনটা জানা যাচ্ছে সূত্রের খবর, যে এই মাটিগুলি কিন্তু গোপালপুরের যে জায়গা রয়েছে সেইখানে একটি বেসরকারি কারখানা পাশ থেকে অবৈধভাবে কাটা হচ্ছিল মাটি, এবং সেই মাটি কিন্তু পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আপনারা সেই ছবি দেখছেন 99 নিউজ বাংলায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি দুর্গাপুর থেকে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। আমি সনাতনের কাছে সরাসরি চলে যাব। সনাতন, যেমনটা জানা যাচ্ছে যে অবৈধভাবে মাটি, বালি এবং মোরাম বোঝাই ডাম্পার এবং ট্রাক্টর আটক করেছে ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। কি আপডেট রয়েছে এবং কোথা থেকে এই গাড়িগুলি আসছিল? কতগুলি গাড়ি ধরা পড়েছে এখনো জানা গেছে? হ্যাঁ, দেখো, কাঁকসার বিভিন্ন প্রান্তে অবৈধভাবে মাটি, মোরাম এবং বালি পাচার হচ্ছিল। সেই খবর কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কাছে পৌঁছাতেই তারা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে 3টি যে মাটি বোঝাই ট্রাক্টর, একটি মাটি কাটার মেশিন, সঙ্গে একটি মোরাম বোঝাই ডাম্পার ও একটি মোরাম বোঝাই একটি বালি বোঝাই ডাম্পার রীতিমধ্যে বাজেয়াপ্ত করেছে। সঙ্গে যদিও যার চালক, খালাসিরা পলাতক রয়েছে, তাদের সন্ধানেও ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। যেমনটা জানা যাচ্ছে, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে কাঁকসার গোপালপুরের মামুনারা থেকে গোপালপুর গ্রাম যাওয়ার রাস্তার পাশেই একটি যে বেসরকারি কারখানা রয়েছে, ঠিক সেই চত্বর থেকেই অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল এবং সেই মাটি পাচার হচ্ছিল। এই খবর যখন ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কাছে পৌঁছায়, তখনই তারা গত 2 দিন আগে সেখানে হানা দেয় এবং 3টি মাটি বোঝাই ট্রাক্টর এবং একটি মাটি কাটার মেশিন বাজেয়াপ্ত করা হয়। এবং গতকাল সেই ধারাবাহিকভাবে অভিযান যখন চলে, গতকাল কাঁকসার পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক থেকে বাজেয়াপ্ত করা হয় একটি ওভারলোড যে বালি বোঝাই ডাম্পার। যদিও সেই সময় চালক এবং খলাসি পালিয়ে যায় এবং আজ সকালে সেই অভিযান ধারাবাহিকভাবে চলতে থাকলে আজ সকালে আরো একটি যে মোরাম বোঝাই ডাম্পার বাজেয়াপ্ত করা হয় পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক থেকেই। এবং এই অভিযান ধারাবাহিকভাবেই চলবে। এই চক্রের সাথে কারা জড়িত রয়েছে তাদের সন্ধানেও মধ্যে তল্লাশি শুরু হয়েছে বলে জানান। একটা বিষয় জানতে চাইবো, এই গাড়িগুলি, এই যে ওভারলোডের যে সমস্ত ট্রাক বা ডাম্পার রয়েছে, সেগুলো কোথা থেকে আসছিল কিছু জানা গেছে? হ্যাঁ, দেখো, যেমনটা জানা যাচ্ছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর থেকে আজ সকালে যে গাড়িটি, যে ওই মোরাম বোঝাই ডাম্পারটি বাজেয়াপ্ত করা হয়েছে, সেই ডাম্পারটি বীরভূম থেকে আসছিল বলে জানা গিয়েছে। ধন্যবাদ সনাতন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম। অবৈধভাবে মাটি, বালি এবং মোরাম বোঝাই ডাম্পার ও ট্রাক্টর আটক করলো ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। বিগত 7 দিন ধরেই আমাদের এই অভিযান চালানো হচ্ছে। 24 ঘন্টা জুড়েই আমরা এই অভিযানটা চালাচ্ছি, পালা করে চালাচ্ছি, টিম ওয়াইজ আমরা চালাচ্ছি। বিগত 2 দিন আগে একটি জেসিবি সমেত 3টি মাটির ট্রাক্টর এবং বালি আর একটি বড় ডাম্পার, সেটি আগামীকাল ধরা হয়েছে। এবং আজকেও ভোর 5:30 নাগাদ একটি মোরামের গাড়ি ধরা হয়েছে। এই এখন সেটাকে সেফ কাস্টাডি আমরা করতে যাবো, আর এরপর অভিযান চলবে। এটা নাকি বীরভূমের ওই দিক থেকে আসছে, জায়গার নাম ঠিক বলতে পারলেন না। আমরা একে রাস্তায় ধরতে পেয়েছি, তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। এই কারণে তাকে আমরা এখন এই পার্কিংয়ে রেখে সেফ কাস্টাডি করতে থানায় যাবো। আপনারা সেই ছবি দেখছেন 99 নিউজ বাংলার পর্দায়। এবং 3টে এখনো পর্যন্ত ধরা পড়েছে গাড়ি, এবং আমাদের প্রতিনিধি ঠিক যেমনটা জানালো যে আগামী দিনেও কিন্তু ভূমি রাজস্ব আধিকারিকের এই অভিযান জারি থাকবে।